গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে 9:20। আমি আর অভিযানের আর্ট স্কুলে অভিযানকে নামিয়ে দিলাম। একটু ওয়েট করছি যতক্ষণ ছুটি না হচ্ছে। আর অভিযানের মামাম স্কুলে গেছে, স্কুল থেকে ফেরার টাইম প্রায় হয়ে এসছে। তো ওর কাছে চাবি আছে, ও এসে গেলে ওর মতো স্কুলে ঘরে ঢুকে টিফিন সব রেডি করা আছে, খেয়ে নেবে। আর অভিযানের হয়ে গেলে আমি আর অভিযান বাড়ি যাব, তারপর টিফিন দেবো। আর অভিযানকে ব্রেকফাস্ট করিয়েই নিয়ে এসেছি, মানে এখান থেকে যেতে যেতে প্রায় 11:15 বেজে যাবে। এই হচ্ছে অভিযানের স্কুল, কানন আর্ট একাডেমি। আর সব বাচ্চারা এই স্কুলে এখন যাচ্ছে। অভিযানের বন্ধুর সঙ্গে কথা বলছে। অভিযান যে আর্ট স্কুলটায় আর্ট শিখতে আসে, এখানে শনিবার এবং রবিবার দুদিনই আর্ট শেখানো হয়। যে টিচার শেখান উনি হালিশহর থেকে আসেন, ওনার নাম হচ্ছে প্রশান্ত মল্লিক। আর এই স্কুলটাতে 3টে সেগমেন্ট আছে, একটা হচ্ছে আর্ট, আর একটা হচ্ছে যোগা ক্লাস থাকে, আর বাচ্চা মেয়েদের জন্য নৃত্য একটা একাডেমি আছে, সেটাও এই প্রিমিসেসটার মধ্যেই করা হয়। আর এখানে একটা ছোট্ট গ্রাউন্ড আছে, বাচ্চারা একটু খেলাধুলা করতে পারবে সেরকম একটা ছোট্ট গ্রাউন্ড আছে। আর আজকে আমার দেখে ভালো লাগলো, বেশ কিছুদিন ধরে দেখছিলাম এই জায়গাটা একটু জঙ্গল ছিল। আজকে দেখছি এক ভাই এসে এটা পুরো পরিষ্কার করে দিচ্ছে এই জঙ্গলগুলোকে। এই যে এটা পুরো ক্লিন আপ হয়ে গেছে। আর এখানে এই প্রচণ্ড রোদের টেম্পারেচার আছে আজকে, তাও ওই ভাই সমস্ত কাজগুলো কমপ্লিট করছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো তোমরা দেখেইছো গত ভিডিওতে যে আমি কি রান্না করেছি শনিবার দিন। তো এসে ফটাফট করে আগে রান্নাটা করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। একটা অন্যরকমভাবে শুরুটা করলাম। সকালে তো আঁকার ক্লাস ছিল, খুব রথ আঁকিয়েছে, খুব সুন্দর লাগছে। মানে একটা স্যার করে দেন, বাকিটা ও করে, মানে ডট লাইন করে দিতে হয়, করে আর কি। তারপর রংটা ওরাই করে, মানে বাচ্চারাই করে। আর এটা দেখছিলাম যে কি করিয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, খুব সুন্দর করেছে। আর আজকে আমি ফটাফট রান্না করে নিয়েছি। আজকে রান্না হয়েছে বেশ কিছুই হয়েছে। একটা হচ্ছে এদিকে হচ্ছে কুলেখাড়া শাক। এটা অ্যাকচুয়ালি আমি তোমরা কি করে করো আমি জানি না, আমার মা যেরকম শিখিয়েছে, মানে আমরা ছোটোবেলায় যেরকম খেয়েছি সেরকমই করেছি। মানে পাতাটাকে ছিঁড়ে নিয়ে তারপরে ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর রসুন দিয়ে আর সেদ্ধ আর একটু তেল দিয়েছি। যাই হোক এইরকম করে খেয়েছি ছোটোবেলা থেকে, এটাই আমার ভালো লাগে, তো এটাই আমি করেছি। আর এদিকে হচ্ছে এখানে হয়েছে চাল কুমড়োর তরকারি, যেটা কিনা সাইড থেকে নেওয়া হয়েছে, কারণ বাবাকে একটু দিয়ে পাঠালাম। আর এটা হচ্ছে কর্ন, বেবি কর্ন সেদ্ধ, যেটা কিনা আমার বর খাবে, আমরা খাবো না। সেদ্ধ খাওয়া যায় নাকি, ও খাবে যাই না, বললো ফাইবার কমে যাচ্ছে, ফাইবার। আমি বললাম ফ্রাই করে দেবো কিনা, বললো না ফ্রাই করতে হবে না। আর এদিকে হয়েছে ছানার তরকারি। অ্যাকচুয়ালি ছানার ডালনাই করেছি, কিন্তু যেহেতু এবার ছানাটা খুবই কম পরিমাণে ছিল, তাই জন্য একটু আমাকে আলু দিতে হয়েছে। আর যেহেতু বাবাকেও দেবো, আর সেই জন্য মানে একটু আলু অ্যাড করতে হয়েছে, কারণ অন্য কোনো সবজি ভাল লাগবে না এটার সঙ্গে, আলু সবটাতেই যায়, আর আলু সবটাতেই খায়। তো যাই হোক, এই হলো কি ব্যাপার। এখন স্নান তো করে এসেছি, ছেলেকে আগে খাইয়ে নেবো, কারণ পুজো আর ঠাকুর দিতে বসলে ওখানে আর টাইমটা লাগবে অনেকটাই, আর তখন ওর খাওয়ারটা লেট হয়ে যাবে, আর তখন আমি শান্ত মনে ওদিকে পুজোও দিতে পারবো না। তাছাড়া ফুলও এখনও আসেনি, মালাটা এগুলো আসবে তারপরেই দেবো। তাই জন্য ততক্ষণে আশা করছি ওর বাবা চলে আসবে, আমি ওকে খাইয়ে দাইয়ে নিই। আর এদিকে টেবিলগুলো সব মুছেছি আর কি। এই যে খাওয়ার টেবিলগুলো সব মুছেছি, অনেকদিন ধরে পড়েছিল, এগুলো আজকে ক্লিন করলাম। আর এগুলো হবে ঠিকঠাক করে, আবার নতুন করে ক্লথ পাতা হবে, সেটা এখনই না, সবার আগে এখন ছেলেকে খাওয়াবো তারপরে। আর বিছানার অবস্থা খুবই করুণ, মানে
কি আর বলবো, বাচ্চা থাকলে যেটা হয়। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে 8:15 হয়ে গেছে, দোকান খোলা পাবো কিনা কি জানি। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। সেই মানে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি, কারণ ভিডিও এডিট করে পোস্ট করার পরে না আমার দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার পেটে একটুখানি প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ইয়ে করিনি। এখন লিকার চা খাবো, মানে লিকার চা খেতে খেতে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি তো একটু ঠান্ডা খাই, আমি বেশি গরম খেতে পারি না। তো ওটা ঠান্ডা হচ্ছে, আর ছেলে আর বাবা হুজ্জুতি করছে, আর কারণ ওকে রেডি করছে ওর বাবা। আর আমি জামাটা জাস্ট পরেছি, চুলটা আশ্রাবো, বেরোবো। বলছিলাম না তোমাদেরকে যে একটা বাচ্চার জন্মদিন আছে ওর বন্ধু, তো সেটারই গিফট কিনতে যেতে হবে। তো কালকে তো আর বেরোনো হবে, কালকেই প্রোগ্রাম, কালকে তার কখন বেরোবো, তাই এখন যাব গিফটটা কিনে নিয়ে আসবো। আর স্কুটিতেই যাব। আর এখানে আমি টেবিলটা এরকম ছিল, এটাকে ঘুরিয়ে দিলাম, কারণ আবার মানে ওই আর কি আমার যে মাথায় পোকাগুলো না নড়ে ওঠে মাঝে মাঝে। আর যাই হোক, ওটা পরিষ্কার করেছি, তারপর আবার ঘুরিয়েও দিলাম। আর রাতে এসে বাড়িতে এসে ইচ্ছা আছে টেবিলটাকে একটু ডেকোরেট করার। ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে আমি জুটে যে রানার কিনেছিলাম ওটা দিয়ে। এখন ওই আন্টির ওখানে একবার যেতে হবে, কারণ আমি ঠাকুরের জন্য ম্যাট অর্ডার করেছিলাম, সেটা এসে গেছে, উনি আমাকে মেসেজ করেছিলেন, সেটাও নিয়ে আসবো। আর তার সাথে সাথে বাড়িতে এসে এগুলো গুছাবো। আর এই যে আমি যে ওগুলো কিনেছি না, সব এখানে ছত্রাকার হয়ে পড়ে রয়েছে। এই যে বাথ সেটটা যে কিনেছি, এই যে এটাকেও গুছাতে হবে, মানে জায়গা প্লেস করতে হবে। দেখি এই জায়গাটা ইচ্ছা আছে, এই জায়গাটা পরিষ্কার করবো, পরিষ্কার করা নেই এই জায়গাটা। তো এখন ফটাফট সে যাই, গিফটটা কিনে নিয়ে আসি। বাবা ছুটি পড়তে হবে না, বাড়িতে আসলাম হাত মুখ ধুয়ে। ছেলে ওই যে ব্লগস কিনেছে ও, সেই ব্লগসগুলো দিয়ে ও খেলছে, আর আমি ততক্ষণে এই কাজটা সেরে নিচ্ছি, মানে ডাইনিং টেবিল ডেকোরেশনের কাজটা সেরে নিচ্ছি। আর বাবা একটু বাড়ি গেল, মানে কুমোরপাড়া বাড়িতে একটু গেছে, তো 1 ঘন্টা তো লাগবেই ওর বাবার আসতে। তার মাঝখানে আমি এটা করে টেবিল ডেকোরেশনটা করে তারপরে ছেলেকে খাওয়াবো। আর তো ভাবলাম এখন হাতে একটু টাইম আছে, তো আমি ততক্ষণ এটা একটু করে নিই, কারণ সব কিছু ওই রাতে করতে বসলে তখন আমার আর রেস্ট হবে না। তো তাই জন্য আগে টেবিল তো পোছাই ছিল, তবু হাতের টুকটাক দাগটা দেখা যায়, দেখবি কাঁচের টেবিলের দাগটা কিন্তু হাতের দাগটা খুব তাড়াতাড়ি দেখা যায়, তাই জন্য ওটা একটু মুছে নিলাম। আর এই যে সেই টেবিল রানারটা যেটা আমি কিনেছিলাম কয়েকদিন আগে, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, সে জুট টেবিল রানারটা যে অভিনয় আমাদের এখানে কল্যাণী যে স্টোরটা আমাদের আছে সেখান থেকে আমি কিনেছিলাম। তো সেইটা পেতেছি, অনেকদিন ধরেই ভাবছি কয় পাতবো, তো ফাইনালি পেতেই ফেললাম। আর এই যে গোলাপগুলো দেখছো, এটা আজকেই কিনে নিয়ে আসলাম, তো দেখছি ওটাতে ঠিক হচ্ছে না। এই জুটের যে প্ল্যান্টারটা সেটা আমার কাছে ছিলই আগে থেকে, সেটার মধ্যে প্লেস করলাম, আর যেহেতু ওটা একটু বড় তার জন্য সাদা ফুলও প্লেস করলাম, আর কুশন কভারগুলোও চেঞ্জ করে দিলাম। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। ডাইনিং টেবিলটা ডেকোরেশন করার পরে তারপরে আমি ছেলেকে খাইয়েছিলাম, আর খাওয়াতে ওর বাবাও চলে এসেছিলো। তারপরে আমরা একবারে ডিনারটা করেই নিলাম, আর ওর বাবার এখনও একটুখানি বাকি আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ছেলে তো খেলছে, এখনই ঘুমাবে না, আর তাই জন্য আমি এই ফাঁকে এই যে বেসিনের যে জায়গাটা বলছিলাম না তোমাদেরকে, যে আমি এই জায়গাটাও পরিষ্কার করব। তো উপরটা পরিষ্কার হয়ে গেছে, মানে যে মেয়েটি যখন কাজ করতে এসেছে তখনই আমি উপরটা পরিষ্কার করে নিয়েছি, তাহলে ঝুলটা পড়ে গেলে ও সেটাকে মুছে নেবে নিচে। আর যাই হোক, উপরটা বাইরেটা তো মোছা হয়ে গেছে, ভেতরটা আমার বাকি ছিল, কারণ তখন আর টাইম হয়ে ওঠেনি, তাই জন্য এখনই করছি। আর কলিন দিয়েই পরিষ্কার করব, আর বেশি ঝাড়বো না, তাহলে ঘরেরটা নোংরা হবে বেশি। আর এখানে কি করব, যে বাথ সেটটা সেরামিকের কিনেছিলাম সেটা দিয়েই সাজাবো, তো সেটা এখনই এই মুহূর্তে হ্যান্ড ওয়াশ রাখছি না, মানে সেরামিকের তো আর একটু ধরো প্রাইসটাও একটু হাই, তাই জন্য যেহেতু সেরামিকের তার জন্য।
আর তাই জন্য এটাকে এভাবেই ডেকোরেশন পারপাস আমি রাখছি। ভবিষ্যতে অবশ্যই ইউজ করব এটা, কিন্তু আপাতত থাক। আর ব্রাশগুলোকে ওটার মধ্যে রেখেছি, সাবানটার উপরে এই যে চেরি প্ল্যান্টারটা দেখছো, এটাও রিসেন্টলি মানে আজকেই কিনে নিয়ে আসলাম ওই গোলাপটার সাথে সাথেই। আর ওই একদম হ্যান্ড ওয়াশটা উপরে রেখেছি, ভালো লাগছে আমার বেশ। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। হ্যাঁ অবশ্যই এটা একটু বোকা বোকা হয়ে গেল যে আমি এটা ডেকোরেশন পারপাস ইউজ করছি, কিন্তু না এটা ইউজ করব। কিন্তু এই বেসিনের জায়গাটা আমার একটু অন্যরকম করার ইচ্ছা আছে, তখন সাজাবো, মানে তখন ইউজ করবো আর কি। এখন আপাতত ওই ডেকোরেশন হিসেবেই থাক, ডেকোর আইটেম হিসেবেই থাক। আর কারণ ভালোও লাগছে যে এই মানে বেসিন ক্যাবিনেটের এখানে বাথ সেটগুলো রয়েছে, ভালো লাগছে, এটা একটা অন্যরকম লুকস দিচ্ছে। আর যখন এটাকে চেঞ্জ করব তখন আবার দেখা যাবে এখানে। আর বেসিনটা মোটামুটি পরিষ্কারই ছিল, তো টুকটাক যা ঝুলঝাল পড়েছে আর কি, সেগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আমি এতটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করি, আর বেশি বাড়াবো না। আর শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রিপশান এগুলো আমাদেরকে ডেইলি মোটিভেট করে। বিশেষ করে কমেন্ট করলে তো বেশ ভালোই লাগে, সে ভালো হোক মন্দ হোক একটা কমেন্ট করো, ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা অ্যান্ড গুড নাইট।